বলো বীর বলো উন্নত মনীষী আমারই নবজি ওই শিকড়ই মাত্র। তিনি একটা কবিতা লিখছেন, বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতাটা কিন্তু পুরুষের সাথে যায়, ঠিক না? কারণ এর মধ্যে একটা বিদ্রোহ বিদ্রোহ ভাব থাকবে, আর বিদ্রোহ জিনিসটাই পুরুষের কাজ। নারীরা কোমলমতি, তারা সহজ হবে। এই বিদ্রোহী কবিতার হকাতাই করে যদি আবৃত্তি করতে দিতে হয়, তাহলে ইলিয়াস হাসান বাইরে দিতে হবে, ইয়াসিন হায়দার বাইরে দিতে হবে, ঠিক কিনা? তাদেরকে দিলে বিদ্রোহী কবিতাটা তারা পুরুষের মতো একদম বিদ্রোহর হক আদায় করে আবৃত্তি করবে। বলো বীর বলো চির উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ধুলোক তুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। এটাই তো বিদ্রোহী কবিতার আবৃত্তি। এটা যদি একজন মাতারিকে দেন, সে যত শক্তিশালী হোক, তার আবৃত্তিটা বলো বীর বলো চির উন্নত মনীষী, আমারই নবজি ওই শিকড়ই মাত্র। বেশি শক্তি তাদের গায়ে নাই, ঠিক না বলেন?